ফুড ফারিস্তার ঝুলি নিয়ে আবার চলে এসেছি শান্তিনিকেতন। বোলপুর স্টেশন থেকে ৮ ঘন্টা ৪০ মিনিটের দূরত্বে নানা সুন্দর সুন্দর গ্রাম রয়েছে। এইসব গ্রামে কোনো কোনো জায়গায় গড়ে উঠেছে বিষমুক্ত জীবনের ঠিকানা। ফুড ফারিস্তা নানা রকম লাইফস্টাইলের খোঁজ খবর দেয়। সেখানে গ্রামে গঞ্জে, ফার্মে, ন্যাচারাল ফার্মিং বা সাস্টেনেবল লিভিং এইসব নানান কিছু বিষয়ে অনেক কাজ হচ্ছে, তার খোঁজ খবর তুলে ধরার চেষ্টা করছি। তাই আজকে এসেছি অপরাজিতা দেবলের ফার্ম স্মেল অফ দ্য আর্থে। কিভাবে কোন প্ল্যানে চাষবাস করলে একটা সুস্থ জীবনের খাবার দাবার গড়ে তোলা যেতে পারে তারই খোঁজ খবর এখানে করা যেতে পারে, বা একটা সুন্দর দিন কাটানোর জন্য এখানে আসা যেতে পারে। চলুন দেখি স্মেল অফ দ্য আর্থে কি আমাদের জন্য অপেক্ষা করছে। সবুজ খেতে ভরা, দেখতেও অপূর্ব সুন্দর। স্মেল অফ দ্য আর্থ, অপূর্ব সুন্দর ছোট্ট জমির ওপরে কি নেই। শুধু জৈব চাষই নয়, এই ফার্মে শেখানো হয় ফার্মিং কাকে বলে, কিভাবে করা যায় ইত্যাদি বিষয়, তার ওয়ার্কশপ, তার রেসিডেন্সিয়াল ক্লাস ইত্যাদি। অর্থাৎ চাষবাস করার আগেও জমির যে ডিজাইনিং, কিভাবে চাষ করলে কোন জায়গায় কোন দিকে কোন গাছ লাগালে গাছ ভালো হবে, জমিতে জল ধরে রাখা যাবে ইত্যাদি বিজ্ঞানকে জানতে গেলে এদের এই ওয়ার্কশপ বা ক্লাস অত্যন্ত জরুরি। অপরাজিতা চলে এসছে এখানে ওর বাগানের গাছের সব ফার্মের নানা রকম জ্যাম। কোনটা কি একটু বল? এটা রোজেল কিংবা চুকাই, চুকুর, যেটা টক ঢেঁড়স, খুব ভালো জ্যাম হয়, খুব ভালো শরবত হয়, মেডিসিনাল আদারওয়াইজ। আর জ্যামটাও এর শাকটাও তো খায়, পাতাটাও খায়। হ্যাঁ, এটা হলো প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট যদিও আমাদের সেই অর্থে দেশি ফল নয়, কিন্তু এই এরিয়াতে খুব ভালো হয়। ফলে আমরা এমন নয় যে খুব এক্সোটিক হিসেবে এটা চাষ করি, এমনি হয়। এটা এমনি কামরাঙার জ্যাম, প্লেন জ্যাম। আর এটা হলো কামরাঙা, আমাদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা মিষ্টি চাটনি মতন। এগুলো তো বাড়িতে তৈরি ক্র্যাকার আমাদের। এটা তুই বানিয়েছিস? হ্যাঁ, এখানে কিন্তু ব্রেডও বেক করি। হ্যাঁ, ব্রেডও বানাই আমরা। আমি বানাই হচ্ছে ইস্টের ব্রেড, যেটা রেগুলার খাওয়ার পাউরুটি একটা খাওয়াবো তোমাদের। আর দেবল বানায় সাওয়ারডো ব্রেড। আর আমরা খাই। এটা স্যালাড মানে আমাদের নানান রকম টমেটো, হ্যাঁ, আর তার সঙ্গে আমাদের বাড়িতে তৈরি আমাদের ধানি লঙ্কা, আমাদের চাষের তিল তেল দিয়ে তৈরি চিলি অয়েল একটুখানি, আর এটা তো পেঁয়াজ কাটা, তো আর বেসিল আছে একটু এটার মধ্যে, সেটা আমাদের এখানে খুব সহজেই হয় আর কি। এরকম সাদামাটা স্যালাড গুলো আমরা শীতকালে খুব খাই। ও আর একটা জিনিস এটার মধ্যে আছে, সেটা হলো যে কম্বুচার ভিনিগার আছে। আচ্ছা, ওকে। কম্বুচাটা বেশি দিন রাখা থাকলে যেমন সব জিনিসই হয় ফার্মেন্টেড জিনিস, ভিনিগার হয়ে যায়। ভিনিগারটা খুব ভালো ফ্লেভার, তো ওটা অনেক সময়তেই আমরা খাবারে ব্যবহার করি। বসে আছি স্মেল অফ দ্য আর্থে, অপরাজিতা দেবলের ফার্ম, শান্তিনিকেতনের কাছে, রূপপুর গ্রামের কাছে। এই যে একটা কর্মকাণ্ড, সেইটা একটু ছোট করে আমার দর্শকদের জন্য সুন্দর করে বল। আমি জানি তোদের সেই পড়াশুনো, বিদেশ যাওয়া, কিভাবে এখানে আসা, এবং তোদের যে এটাই যে তোদের একটা যাপন, তো সেইটা একটুখানি বল শুনি। প্রথম যখন কাজ করতে শুরু করেছিলাম মনে হয়েছিল যে জৈব জিনিস
বিষ ছাড়া জিনিস নিয়ে মানুষের সচেতনতা একটু বাড়লে ভালো হয়, আর সেটাকে আমাদের জীবিকাও করবো এরকম একটা ভাবনা চিন্তা তখন শুরু করেছিলাম। তারপর মনে হলো যে নিজেদের একটু জায়গা হলে নিজেদের সবটা খাবারই জমি থেকে এলে খুব ভালো হয়। তো সেই 2014-তে আমরা শান্তিনিকেতনের কাছে এসে এই জায়গাটা, এই জমিটা, এখানে কতটা জমি? এখানে আমাদের 5.5 বিঘা জমি আছে। আচ্ছা, তার মধ্যে আমাদের বাড়ি পুকুর সবই আছে। ফলে গাছ লাগিয়েছি প্রচুর, একটু নিজেদের খাওয়ার মতন আমাদের চাল, আমাদের ডাল যাতে জমি থেকে আসে, সবজি, মাছ, হাঁসের ডিম, এগুলো সব এখন আমরা জমি থেকে পাই। আমরা বাজারে যাই কম, যেতে হয় এখনো, কিন্তু বাজারে যাই কম, বেশিরভাগ খাবারটাই এখান থেকে আসে। 500 টাকার নোট ব্যান হলো, আমরা সেদিন বাড়ি এসেছি কত টাকা নিয়ে, দেবলকে ডেকে নিলাম আমাদের গপ্পে। 167 টাকা আমাদের ছিল। হ্যাঁ, এই 167 টাকাটা দিয়ে তো তখন আমরা প্রায় 1.5 মাসের মতো বাড়ি থেকে বেরোইনি, এখানেই ছিলাম। কিন্তু যেহেতু খাদ্যের ব্যাপারে আমরা স্বনির্ভর, সেহেতু আমরা কিন্তু সাস্টেইন করতে পেরেছি। আর কোভিড এর সময় তো 167 টাকায়। একই ভাবে, মানে আমাদের খুব ভয় লাগেনি। আর এখানে তো চাল ডাল ফল মূল সব রকম সবকিছু হয়। তিলও তো তোরা করিস না? তিল তেলও, তার মানে মাছ পাই এখান থেকে, হাঁস আছে, ডিম পাই। আচ্ছা, অনেকেই এখন চাইছেন যে একটা ছোট্ট জমি হোক, কিছু না হোক, আমি আমার নিজের সবজিটা ফলিয়ে নিই। আর অনেকেই ভাবছেন যে আমি একটা বড় বাড়ি প্রথমেই বানিয়ে নেব, তারপর যেটুকু জায়গা পড়ে থাকবে তারপর আমি চারিদিক দিয়ে গাছ লাগিয়ে দেবো, তারপর 2 বছর পরে মনে হচ্ছে না, আরে না, তো চারিদিক ছায়া হয়ে গেল। যখন আমি হাতে কলমে করছি তখন কিন্তু সেটার একটা খুব সুন্দর স্ট্রাকচার আছে, একটা মানে লজিক আছে, একটা যুক্তি মেনে আমরা চলছি। যে ওই যেটা তোমাকে বলছিলাম যে আমার রোদটা কোন দিক থেকে আসছে, আমার জলটা কিভাবে ফ্লো করছে, কি করে জল ধরবো মাটিতে, কোথায় গাছ লাগাবো, দিক দিয়ে আসছে আমার হালকা সুন্দর হাওয়া কোন দিক দিয়ে আসছে, এই সায়েন্সটা বোঝা। এটাই এটা 2 অস্ট্রেলিয়ান সাহেব মিলে এটা তৈরি করেছিলেন, এই ডিসিপ্লিনটা। তারপর পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা ওনারা মানে ইন্ডিজিনাস কমিউনিটিদের সঙ্গে থেকে মানে স্বাভাবিক পার্মাকালচার ডিজাইন। আচ্ছা, সেইভাবে আমরা ফার্মটাও তৈরি করেছি। আর সেটাই আমাদের কাছে মানুষজন শিখতে আসেন যে আমি যদি এরকম একটা নকশা করি। এবার তুমি ভাবছো আমার তো জমি নেই, ধরো একটা ছোট্ট তোমার ছাদ আছে, হ্যাঁ, কিন্তু তুমি দেখছো ছাদে আমার কিছুতেই সবজি হচ্ছে না, এটা অনেকেরই হয়। তো সেখানেও একটা সাজানোর ব্যাপার আছে, সেখানেও একটা মানে এই প্রিন্সিপাল গুলো বোঝার একটা ব্যাপার আছে। সেটা বুঝে নিলে বাকিটা মনে হবে চোখের সামনে থেকে একটা পর্দা উঠে গেল। আমি যেটুকুন বুঝি সাধারণ একজন মানুষ হিসেবে, যে অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং, তাতে তো কখনো টন টন জিনিস তৈরি করা যায় না, কিলো কিলো জিনিস তো কখনো সেরকম ভাবে মানে বাল্কে বা লার্জ স্কেলে হওয়া কি সম্ভব? একদম সম্ভব। কেমিক্যাল ফার্মিং করলেই প্রোডাকশন বেশি হবে, অর্গানিক ফার্মিং করলে, ন্যাচারাল ফার্মিং করলে প্রোডাকশন কম হবে, সেটা নয়। আমি বলবো যে অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং এর প্রোডাকশন বেশি হবে, কারণ যেখানে কেমিক্যাল ফার্মিং শুধুমাত্র ধান চাষ করছে, সেখানে আমরা একটু ছোট্ট পুকুর করছি, একটু ধান চাষ করছি, একটু গাছ লাগাচ্ছি, একটু আমার পুকুর পাড়ে শাক হচ্ছে, 15 রকম শাক এখানে হয়। চাষ করি না, কিন্তু আপনার থেকে হয় অচাষকৃত জিনিস। এবার আমরা থোড় খাই, মোচা খাই, কাঁচকলা খাই, ডুমুর খাই, একটু বৃষ্টি হলে বিভিন্ন রকমের ছত্রাক হয় যেগুলো মাশরুম, ওয়াইল্ড মাশরুম, সেইগুলো খাই, পেঁপে খাচ্ছি। আমাদের কিন্তু খাদ্যের অভাব হয় না। আচ্ছা, এই যে এখন তো সত্যি মানে শহরে বসে আমরা যা খাই বাজার থেকে কিনি, কতটুকু তারই মধ্যে কিভাবে আমরা কতটুকু বেঁচে পড়তে থাকতে পারি সুস্থ জীবনের জন্য? এক হচ্ছে গিয়ে দেখো, যেখানে চাষিরা হয়তো ট্রেনিং নিয়েছেন, ছোট ছোট কালেক্টিভ করেছেন, জৈব চাষ করছেন, তাদের থেকে জিনিস নেওয়ার ব্যবস্থা করা। আর আমার মনে হয় যে তুমি যদি বারান্দায় একটা লঙ্কা গাছ লাগাও আর সেটাতে বিষ না দাও, তাহলে সেটাও একটা ছোট্ট ধাপ হলো। কিন্তু তুমি জানবে তোমার এই ছোট্ট লঙ্কা গাছটুকু তোমার একটা স্টেপ। ওটা একটা স্টেপ। ছাদে বাগান করলাম, বারান্দায় বাগান করলাম, ধীরে ধীরে হাউজিং সোসাইটির মধ্যে বাগান করলাম, একসঙ্গে হয় করাই যায় এগুলো। ফার্ম ঘুরে গলা শুকিয়ে কাঠ, অপরাজিতা রেডি রেখেছে নিজেদের গাছের লেবু দিয়ে বানানো লেমন স্কোয়াশ। একটু গেলাসে ঢেলে জল মিশিয়ে খেলেই তৃষ্ণার শান্তি যাকে বলে। পুকুরের ধারে হোমস্টে বানানোর কাজ চলছে। দেখতেই পাচ্ছেন এখানে কাজ চলছে, মিস্ত্রিদের অনেক জিনিসপত্র ছড়ানো, যন্ত্রপাতি, কাঠ ইত্যাদি।
এইটা হচ্ছে একটা, মিষ্টিকেও দেখতে পাচ্ছেন। হ্যাঁ তারা কাজ করছে, এটা একটা হোম স্টে হতে চলেছে। আমাদের মিষ্টি একটা রাত কাটিয়ে যেতে কারো যদি ইচ্ছা করে, যাতে হতাশ না হতে হয়, তাই এই ব্যবস্থা শুরু হয়েছে। আমরা তো 10 বছর হলো এখানে আছি, হুম তো কিছু কিছু জিনিস আমরা জৈবভাবে তৈরি করি, জৈব ফল দিয়ে জ্যাম বানাই, আমাদের একটু চাল হয়। হুম আর তাছাড়া অনেক বছর ধরে আমরা পড়াচ্ছি আমাদের ছাত্রছাত্রী আশেপাশে যারা আছেন, হুম তারাও কিছু কিছু কাজকর্ম করছেন। এছাড়া আমার গ্রামের মেয়েরা আছে, ওদের ছোটখাটো কিছু হাতের কাজ আছে যেগুলো আমার সঙ্গে ওরা করে অনেক সময়। আচ্ছা, এইটা তো তোর যেটা স্টোর হতে চলেছে, শুরু করবি তো, তার এই প্রসেসিং ইউনিট হচ্ছে এইটা, যেটা তোর এখন হ্যাঁ, খুব হ্যাঁ। কি বানিয়েছিস সেখানে বলতো। হ্যাঁ, ফলগুলো সব আমাদের হ্যাঁ, বাগানের। ফার্মের, ফার্মের। যা কিছু আমাদের হয় তাই এখানে পাবে। তো এখানে আমাদের লেবু প্রচুর হয়। এটা হলো জারক লেবু, শুকনো লেবু, নুন দিয়ে করা। অরুচির জন্য খুব ভালো, মোশন সিকনেস এর জন্য খুব ভালো, কিন্তু এই যে এমনি এমনি এইটাই, খাইয়ের এই যে ব্যাপার আছে। এমনি এমনি খাই মানে। আর এটা হলো গিয়ে লেবুর আচার, যেটা আমাদের মায়েরা বানাতেন, লেবুটার শুধু নুন দিয়ে রোদে ফেলে রেখে একটু জোয়ান দেওয়া, একটু লঙ্কা দেওয়া, ব্যাস, মানে গরমকালে মুসুরির ডালের সঙ্গে খাওয়ার জন্য খুব এটা ভালো। খুব এটা- ভালো। হ্যাঁ, এটা হলো লেবুর আচার। এটা হলো লেমন স্কোয়াশ, এটা তোমরা খেলে। হ্যাঁ, এটা তো মানে আমরা প্রচুরই বানাই গরমকালে, এটা সবাই কি এটা এমনি পছন্দ মানে করে। জল দিয়ে খেতে হবে না পুরো মানে জল দিয়ে খেতে, জল দিয়ে খেতে? মানে একটু তুমি নিয়ে গ্লাসে অল্প সামান্য একটু নিয়ে নিয়ে তারপর জল দিয়ে বাকিটা জল মিশিয়ে লেমন নিলেই স্কোয়াশ হবে। গরমের জন্য Concentrate। আদর্শ। আর আমাদের প্রচুর কামরাঙা হয়, দেখলে তুমি। দেখলাম তো। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে, এটা নতুন। এটার মধ্যে আছে কামরাঙা, আমাদা আর শুকনো লঙ্কা, যেটা কিনা আমাদেরই লঙ্কা, একটা ধানি লঙ্কা হয় আমাদের, ছোট খুব ছোট। ঝাল ঝাল। হ্যাঁ, সেটা দিয়ে এটা একটা ঝাল মিষ্টি চাটনির মতন। আর এমনি আমাদের কামরাঙার জ্যাম আছে, এটাও হয়। আচ্ছা, পেয়ারার সিজনে আমরা পেয়ারার জেলিটা করি। আচ্ছা, এই হলো গিয়ে মোটামুটি। এইটা আমাদের খুব টপ সেলিং প্রোডাক্ট, রোজেলা জ্যাম, হ্যাঁ, চুকুরের জ্যাম। জ্যাম নিয়ে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে এগুলোতে কোনোটাতে এক ফোঁটাও কোনো রং, কোনো অ্যাডেড ফ্লেভার, অ্যাডেড এসেন্স, প্রিজারভেটিভ, এমনকি পেকটিন পর্যন্ত দিই না। পুরোনো মেথডে যেভাবে মানে জ্যাম করে তারপর বোতল স্টেরিলাইজ করে করা হয়, সেইভাবে বোতল সিল হয়ে যায়। বোতল খুললে তারপর হয়তো ফ্রিজে রাখতে হবে, বোতল খোলার আগে পর্যন্ত বাইরে তুমি যতদিন ফ্রিজে কতদিন রাখা যাবে খোলার পরে? তুমি রেখে দেখাও না কতদিন রাখতে পারবে। আগে শেষ হবে প্রিজারভেটিভ নয়, তাই জন্য বলছি। না, ফ্রিজে থাকবে, থাকবে। ফ্রিজে থাকবে, অসুবিধা নেই। এই যে এই টমেটো ভ্যারাইটিটার নাম হচ্ছে পবিতরা, পাকলে হলুদ হয়। ওই আরেকটা আছে, Yellow আরেকটা তুলতে tomato। পারো। সুস্থ থাকাটা একটা মস্ত বড় কথা, এবং তার জন্য চাই সুখাদ্য। এবং এই অপরাজিতা দেওয়ালের মতো এমন যত মানুষ বাড়বে যারা সিরিয়াসলি কাজ করবে এবং যাদের জীবনশৈলীর সঙ্গে এটাকে মিশিয়ে নিতে পারবে, ততই আমরা একটা ভালো পৃথিবীতে ভালোভাবে আরো অনেকদিন বেঁচে থাকতে পারবো।